আলাইকুম ওয়েলকাম টু মাই ক্লাস টুডে আজকে আমি ভয়েস নিয়ে আলোচনা করব প্রিভিয়াস ক্লাসে আমি ভয়েসের বেসিক নিয়ে আলোচনা করেছি সো আজকে আমি বেসিক ভয়েস উইথ ডিফারেন্ট প্রেপোজিশন নিয়ে একটু আলোচনা করব ভয়েস দুই প্রকার অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সো বেসিক ভয়েসগুলা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি যারা আগের ক্লাস পেয়েছো ওয়েলকাম তারা নেক্সট ক্লাস আর যারা আগের ক্লাসটা পাও নাই তারা আগের ক্লাসটা দেখবে দেন এটা দেখবে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সাম্পল লিখেছি যেগুলো আমরা একটু প্যাসিভ কীভাবে করব নর্মাল ভয়েসের মতো না এগুলো একটু ডিফারেন্ট ভয়েস সো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা একটু দেখি আই নো দ্য মেন এখানে অবজেক্ট ভার্ব সাবজেক্ট গুড তাহলে আমরা প্রথমে কি করব আমরা ভয়েসের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসি তারপর অক্সিলারি ভার্ব নিয়ে আসি তারপর ভার্বের পিপি ফর্ম দেন একটা প্রেপোজিশন হবে এরপরে আইয়ের অবজেক্টটা বসাবো এখানে আইয়ের জায়গায় হি হতে পারে সি হতে পারে দেয়া হতে পারে যেটা হোক সেটা আমরা জাস্ট অবজেক্টিভ ফর্মটা বসাবো তাহলে প্রথম এক্সাম্পলটা একটু লক্ষ্য করি আই নো দ্য ম্যান তাহলে এটা আমরা বেসিক করব এটা কোন টেন্সে আছে গুড প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে বেসিক করব the man is নো পাস্ট পার্টিসিপল আমাদের জানতে হবে নো নিও নন এখানে কি হবে বেশিরভাগ স্টুডেন্ট এখানে বাই বা অন্য কোনো প্রেপোজিশন দিয়ে করে যদি করে থাকে ভুল হবে তাহলে আমরা এখানে কি দিব এট সরি এখানে হবে টু the man is known to আইয়ের অবজেক্ট কি হবে মি হবে তাহলে একটু দেখি এখানে যদি হি হয় হিম শি হার দে দেন উই আজ অ্যাকচুয়ালি the man আমি অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলছি সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলছি ভার্বটা বরাবর বসে গেছে শুধু একটা অক্সিলারি ভার্ব আছে আর একটা প্রেপোজিশন আছে তাহলে কি দাঁড়ালো the man is known to me the man is known to me I know the man is known to me বেশিরভাগ স্টুডেন্ট এটা মিস্টেক করে থাকে আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিলে সেম আমরা উল্টাটাই করব the man is known to me I know the man জেসি পরীক্ষা তোমরা পরীক্ষা দিলে ওখানে আগে do you know the man do you know me তাহলে am I known to you আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারছি গুড নেক্সট the boy satisfied us তাহলে এখানে অবজেক্ট হচ্ছে us সাবজেক্ট ভার্ব তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স আছে আমরা পাস্ট টেন্সের নিয়ম অনুযায়ী বেসিক স্ট্রাকচার দিয়ে এটা করব আসের সাবজেক্ট হচ্ছে উইর সাথে ওয়াজ যাবে না ওয়ার যাবে উই যেহেতু প্লুরাল ভার্বটাও প্লুরাল হবে উই ওয়ার satisfied with we were satisfied with the boy তাহলে দেখো অথবা আমরা এরকমও দিতে পারি her behavior satisfied us your mother behavior satisfied us so এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি আমি তারপর সাবজেক্ট অনুসারে এখানে নাম্বার পার্সন জেন্ডার অনুসারে এখানে ওয়্যার বসিয়েছি তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি ফর্ম satisfied এরপর উইথ দা বয় শুধু প্রেপোজিশনটা আমি চেঞ্জ করছি কারণ এমনি নরমাল অ্যাক্টিভ থেকে বেসিক করার সময় আমরা এখানে বাই বসাই কিন্তু satisfied সাথে প্রেপোজিশন যাবে উইথ অর্থাৎ নোর সাথে টু হবে satisfied এর সাথে উইথ হবে কন্ডাক্টের সাথে অ্যাড হবে অ্যানোয়ের সাথে অ্যাড হবে প্রিন্টের সাথে উইথ হবে তারপর দেখে তাহলে এটা আমরা বুঝছি ক্লিয়ার
যদি কেউ না বুঝে থাকো নিচে কমেন্ট করবে। এরপরে দেখো হি অ্যানয়েড মি, এটাও অলসো ইটস অলসো সিম্পল পাস্ট টেন্স। এখানে এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি আগের মতো আমরা করে ফেলবো। তাহলে মি সাবজেক্ট হচ্ছে আই, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স, আই এর সাথে কি যাবে ওয়াজ। আই ওয়াজ অ্যানয়েড, I was annoyed কি হবে এখানে annoyed এর সাথে কি বলছিলাম at, I was annoyed at him, I was annoyed at him, I was annoyed at him। তাহলে he annoyed me, me সাবজেক্ট হচ্ছে I was annoyed at him, এর অবজেক্টটা কি হবে him হবে। I was annoyed at him, আমাদের এখানে মনে রাখতে হবে annoyed এর সাথে কি হবে at হবে। এরপর আরেকটা एग्जांपल দেখতেছি স্মোক ফিল দ্য রুম। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য রুম, ভার্ব হচ্ছে এটা, স্মোক হচ্ছে সাবজেক্ট। তাহলে কি হবে দ্য রুম was filled, একটু মুছে দিতে হচ্ছে, the room was filled with smoke। তাহলে এখানে কি হয়েছে ফিল্ড এর সাথে উইথ হবে, এটা মনে রাখতে হবে। এই 4-5টা एग्जांपल এই টাইপের ভয়েসগুলো স্টুডেন্টরা বেশিরভাগ মিস্টেক করে প্রিপোজিশনে, সেজন্য আমি এগুলোকে আলাদাভাবে নাম দিয়েছি বেসিক ভয়েস উইথ ডিফারেন্ট প্রিপোজিশন। তাহলে স্মোক ফিল্ড দ্য রুম, স্মোক ফিল্ড দ্য রুম, তাহলে দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। ঠিক আছে, এর পরের ভয়েসটা আমরা দেখব হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। তাহলে একে আপনি মিটা আবার চলে আসবে এখানে, মিটা এই জায়গায়, মিটা সাবজেক্টের জায়গায় চলে আসবে আই was annoyed at his conduct, তাহলে I was annoyed, আমি দেখো এখানে এটা নিচে দাগ দিয়েছি at প্রিপোজিশন, একটু মনে রাখবো আমরা his conduct annoyed me। তোমরা এরকম নিজেরা আরো নিজেরা एग्जांपल বানিয়েও বাসায় প্র্যাকটিস করতে পারো, কিন্তু প্রিপোজিশনগুলো একটু মনে রাখতে হবে কোন ওয়ার্ডের সাথে কোন আর প্রিপোজিশন নিচ্ছে। এর ওয়ার্ক স্যাটিসফাইড মি, তাহলে এটাও আগের মতো আমরা সেম ভাবে করব। I was satisfied with your behavior, with your work। I was satisfied with your work। তাহলে দেখো your work satisfied me, I was satisfied with your work। তাহলে আজকে আমরা করলাম প্যাসিভ ভয়েস উইথ ডিফারেন্ট প্রিপোজিশন। সো আবার একটু দেখি এই প্রিপোজিশনগুলো, এই সেন্টেন্সগুলোতে প্রিপোজিশনগুলো ডিফারেন্ট হবে। নরমালি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় I do the work is done by me। নরমালি আমরা কি করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাই বসাই, অবজেক্টিভ সাবজেক্ট হয়, অক্সিলারি ভার্ব হবে, ভার্বে পিপি ফর্ম হবে, তারপর একটা প্রিপোজিশন বাই বসাই, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট করি। কিন্তু এগুলো একটু ডিফারেন্ট, স্পেশাল, সেজন্য এগুলো একটু আমরা বেশি মনে রাখবো, বেশি প্র্যাকটিস করবো। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভের পরিবর্তন, how we can change imperative to active to passive। so আমি একটা एग्जांपल লিখছি এখানে, open the door, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এখানে স্ট্রাকচার আছে। প্রথমে কি হবে, লেট হবে, তারপর অবজেক্ট হবে, তারপর সাবজেক্ট প্লাস বি, ভার্বের পিপি ফর্ম, তার লেট প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অথবা
let not object subject plus be plus ভার্বের past হবে let not plus object plus subject plus be ভার্বের past participle যদি নেগেটিভ হয়, ইম্পারেটিভ যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে ওপেন দ্য ডোর এটা ইম্পারেটিভ। ইম্পারেটিভে কিভাবে আমরা প্রেসিভ করব একটু দেখি। প্রথমে আমরা একটা let লিখব, let the door, okay, let the door be opened, ভার্বের আগে একটা পি এনে পাস্ট পার্টিসিপল করতে হবে, তাহলে কি হবে let the door be opened, ওকে। একইভাবে যদি এরকম থাকে open the windows, let the window be opened, আচ্ছা। shut the door same, ওকে, close your books same example। এরপর আমরা দেখব let যুক্ত যদি নেগেটিভ থাকে তখন কি করব, let me do the work, let me do the work, এটা স্ট্রাকচার আমি নিচে লিখছি let object plus be plus by plus object। আচ্ছা, তাহলে একটু দেখি এখানে let the work কে প্রথমে let me do the work, let me do the work, তাহলে আমি এখানে স্ট্রাকচার নিচে let plus object plus be plus by plus object। তাহলে let যুক্ত ইম্পারেটিভ বাক্যকে কিভাবে আমরা প্রেসিভ করব সেটা একটু দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে let লিখব, let তারপর অবজেক্টটা নিয়ে আসি let the work, তারপর একটা be আনবো, তারপর do past participle হচ্ছে done, let the work be done by me। আমি আবার বলি let যুক্ত ইম্পারেটিভ বাক্যকে কিভাবে আমরা প্রেসিভ করব, let me do the work, তাহলে let the work be done by me। আরো আছে প্লিজ দিয়ে থাকতে পারে ইম্পারেটিভ, প্লিজ কাম হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, ঠিক আছে। এভাবে যদি আরো থাকতে পারে বাই মি আ শার্ট, তাহলে বাই দিয়ে যদি থাকে বাই মি আ শার্ট, তাহলে বাই যুক্ত যদি কোনো ইম্পারেটিভ বাক্য থাকে তাহলে ফর দিয়ে বেসিক করতে হবে, let a shirt be bought for me, তাহলে কি let a shirt be bought for, let a shirt be bought for me। আমাদের মনে রাখতে হবে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ফর দিতে হবে, বাইরের পরিবর্তে কি হবে ফর হবে। তাহলে আজকে আমরা যেগুলো পড়ছি প্রথমে করছিলাম কোথায় কোথায় প্রেপোজিশনগুলো ভার্বের সাথে হয়, এরপরে করছি ইম্পারেটিভ। আজকে আমরা দুটো জিনিস শিখলাম, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, হ্যাঁ। কেউ যদি না বুঝে থাকো পরবর্তী আমাদের ভয়েসের উপর আরেকটা ক্লাস হবে ব্যতিক্রমের উপর, কীভাবে এক্সেপশনগুলো পিকোরিটিসগুলো অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হয়, পেসিভ থেকে অ্যাক্টিভ করতে, সেটা আমি পরবর্তী ক্লাসে দিয়ে দিব। তোমরা যদি না বুঝে থাকো কমেন্ট করবে। থ্যাংক ইউ আর ইয়েস।